والذين لا يعلمون وأيضا قال الله تعالى إنما يخشى الله من عباده العلماء قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وأيضا قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم আজকের আলোচনার বিষয় হলো সন্তানের শিক্ষা দীক্ষা এবং আকীদা। আমাদের কাছে সবচাইতে বড় আমানত হলো আমাদের সন্তান। সন্তান আল্লাহ তাআলার দেওয়া যেমন আমানত, সেও আল্লাহ তাআলার বান্দা এবং বান্দি। আমরাও আল্লাহ তাআলার বান্দা এবং বান্দি। একজন মুসলিম পিতা হয়ে, একজন মুসলিম বাবা হয়ে, মুসলিম মা হয়ে আমার সন্তানের প্রতি আল্লাহ তাআলার দেওয়া যে আমানত আল্লাহ তাআলা দিলেন, এর কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, এই বিষয়ে আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিন। সবাই বলেন আমিন। আমাদের দেশে সচরাচর ডিসেম্বর মাস আসার পরে জানুয়ারিতে প্রথম শিক্ষা ব্যবস্থার প্রথম মাস শুরু হয়। মাদ্রাসা শিক্ষাগুলোতে রমজানের পরে, রমজানের সময় শিক্ষাবর্ষ শেষ হয়। বেশিরভাগ মেজরিটি শিক্ষা ব্যবস্থার মাস হলো জানুয়ারি মাস। সেক্ষেত্রে বাবা এবং মা চিন্তিত হয়ে পড়ে, আমার সন্তানকে আমি কোথায় ভর্তি করাবো। 5-6 বছর বয়স হওয়ার পরে সন্তান যখন দুনিয়া বুঝতে পারে, ভালো মন্দ বুঝতে পারে, সন্তানের ভিতরে কথা বলার সেই শক্তি চলে আসে, তার দাঁতগুলো উঠে যায়, কথা বলার মতো সেই সামর্থ্য রাখে, সমস্ত রকমের কথাগুলো সে বলতে পারে, তখন বাবা মায়ের চিন্তা বেড়ে যায়, এই সন্তানকে আমি কোথায় ভর্তি করাবো, কি শিক্ষা দিব, কোথায় তাকে নিয়ে যাব, কোথায় তাকে রাখবো, কার কাছে দিব, কি শিক্ষা দেওয়া দরকার, কোন পদ্ধতির শিক্ষা তার প্রয়োজন, কোন পদ্ধতির শিক্ষা তার প্রয়োজন নেই, কোন শিক্ষা তাকে দেওয়া জরুরি, কোন শিক্ষা দেওয়া তাকে জরুরি নয়। এটা একজন মুসলমান পিতামাতার শুধু নয়, বিশ্বের সকল পিতামাতাই এই দায়িত্ব নিয়ে থাকে। এই প্রশ্ন নিয়ে নিজেদের ভিতরে ঝগড়াঝাটিও করে। বাবা বলে মাদ্রাসায় পড়াবো, মা বলে মাদ্রাসায় পড়াবো না, আবার মা বলে মাদ্রাসায় পড়াবো, বাবা বলে স্কুলে পড়াবো। এই যে একটি বাক বিতণ্ডা প্রত্যেক পরিবারের মধ্যে লেগেই আছে, এটির একটি সহজ সমাধানের জন্য আজকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার সন্তানকে আপনি কোথায় ভর্তি করাবেন, কোন পদ্ধতিতে পড়াশোনা করাবেন, এবং আপনি কোন পদ্ধতিতে পড়াশোনা করানোর পরে আপনার বাবা হিসেবে, মা হিসেবে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সন্তানের যে হক আপনার উপরে রয়েছে, সন্তানের হক আদায় করার ব্যাপারে আপনি সবচাইতে বেশি সচেতন বাবা এবং মা হওয়ার জন্য আজকের আলোচনার পরে ইনশাআল্লাহ একটি সমাধান পেয়ে যাবেন। প্রথমেই সেই হাদিসটি বলি, যে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1400-1500 বছর আগে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সন্তানের লালন পালন থেকে শুরু করে পারিবারিক বন্ধন, পিতামাতা, স্বামী স্ত্রী, বাবা মা, আত্মীয় স্বজনের সাথে কিভাবে কি আচরণ করবেন, কিভাবে পড়বেন, কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, কোন আচরণ করা ঠিক নয়, কোন আচরণ করা ঠিক, ইসলাম এই রুল এবং মার্জিন ইসলামী শরীয়তের মধ্যে ফিট করে দিয়েছে। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমার সন্তানকে আমি কি শিক্ষা দিব, আমার সন্তানকে আমি কি শিক্ষা দিব না, তাকে কি পড়ালেখা বেশি করাবো নাকি কম করাবো, মেয়ে হলে তাকে কম করাবো নাকি বেশি করাবো, ছেলেকে বেশি শিক্ষিত করব নাকি কম শিক্ষিত করব। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যম হলো দুটি, একটা হলো জেনারেল লাইন,
যেটাকে মাদ্রাসা শিক্ষার বাহিরে যে শিক্ষা আছে শিক্ষাকে বলা হয় জেনারেল শিক্ষা, এবং যে শিক্ষা মাদ্রাসার শিক্ষা এই শিক্ষাকে বলা হয় মাদ্রাসার শিক্ষা। বিশেষত মাদ্রাসা শিক্ষার মধ্যে কোরআন এবং হাদিস সম্বলিত যতগুলো কিতাব আদি আছে এইগুলো পড়ানো হয়, পাশাপাশি জেনারেল বাংলা, অঙ্ক, ইংরেজি এই ধরনের যতগুলো আছে সবগুলো পড়ানো হয়। মাদ্রাসা শিক্ষাতে জেনারেল শিক্ষাও আছে, কোরআন এবং হাদিস ইসলামী শরীয়তের শিক্ষাও আছে। জেনারেল শিক্ষার মধ্যে প্রাধান্য দেওয়া হয় জেনারেল শিক্ষা, যে সকল শিক্ষাগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান এই পড়াগুলোকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ইসলামী শিক্ষাকে পাশাপাশি মৌলিক শিক্ষা হিসেবে রাখা হয়েছে। হিন্দু ধর্ম রাখা হয়েছে, খ্রিস্ট ধর্ম রাখা হয়েছে। এই হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম, দ্বীন শিক্ষা করা ফরজ। এই দ্বীন শিক্ষা করার মধ্যে ডাক্তারি পড়ে কিনা, ইঞ্জিনিয়ার পড়ে কিনা, জেনারেল শিক্ষা পড়ে কিনা, এ নিয়ে আজকে আলোচনার একটি বিষয় রয়েছে। আমরা অনেকেই মনে করি এই ইলম শিক্ষার ব্যাপারে নবীজি বলেছেন যেহেতু তাহলে ডাক্তারি শিক্ষাও এর মধ্যে পড়ে, ইঞ্জিনিয়ারিং শিক্ষাও এর মধ্যে পড়ে না। এই হাদিস দ্বারা মেজর যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন সেটা হলো দ্বীন ইসলামের ভিতরে আপনাকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে, আপনি মুসলমান হিসেবে চলার জন্য, ইমানদার হিসেবে চলার জন্য, আপনার যে ঈমান টিকে রাখার জন্য যে শিক্ষা দরকার, আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করার জন্য যে শিক্ষা দরকার সেটাই হলো ইসলামী শিক্ষা, এটাই হলো ফরজ শিক্ষা। আমাদের এখনকার সমাজের মধ্যে আমাদের যে জেনারেশন আছে, ছোট ছোট বাচ্চাগুলো যারা বড় হচ্ছে এবং যারা পড়াশোনা করতেছে, 100 জন বাচ্চার মধ্যে দেখা যায় 80-90 জন বাচ্চা ঠিক মতো কালেমা পারে না, নামাজ কয় ওয়াক্ত কিভাবে পড়তে হয় সেটা সে ঠিকভাবে বোঝে না, কোরআন তেলাওয়াত কেন পড়তে হবে, কোরআন কেন শিখতে হবে, হাদিস কেন জানা থাকতে হবে এটা সে জানে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ সম্পর্কে তার খবর নেই, সাহাবীদের সম্পর্কে তার জানা নেই। 100 জন বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় একজন একজন করে সাহাবীদের নাম বলো, নবীদের নাম বলো, কোরআন বিষয়ে কথা বলো, তুমি যে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছো, তুমি কিভাবে মুসলমান হলে এই বিষয়ে কথা বলো, আমি বলতে পারবো সম্ভবত আমার আইডিয়ায় বলে 100 জনের মধ্যে 90 জন বাচ্চা বলতে পারবে না, কারণ তার বাবা মাও ঠিকভাবে জানে না সে কিভাবে মুসলমান। এই যে কনসেপ্ট, আমি যে মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি ইমানদার, আমি একজন মুসলিম, আমি উম্মতে মুহাম্মদী, এই পরিচয় সম্পর্কে অনেক ভাই বন্ধুগণ নিজের পরিচয় দিতে পারবে না। কিন্তু ঠিকই জুমার নামাজে যায়, মসজিদে যায়, নামাজ পড়ে, জানাজায় অংশগ্রহণ করে, তার জানাজাও হয়, ঈদ পালন করে, শবে বরাত, শবে কদর পালন করে, রমজান আদায় করে, কিন্তু ঠিকভাবে জানা নাই সে আসলে মুসলমান কিভাবে হলো, কিভাবে সে ইমানদার, কিভাবে সে মুসলমান। যদি জিজ্ঞাসা করা হয় তুমি যে আল্লাহকে মানো, আল্লাহর পরিচয় বলো, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কি জিনিস, এটা কি ধরা যায় নাকি ছোঁয়া যায় নাকি খাওয়া যায়, তাকে তুমি দেখো নাই কেন তাকে মানো। যদি প্রশ্ন করা হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি দেখো নাই, তুমি জানো না, তুমি তার বাড়ি সম্পর্কে ধারণা নাই, তার বংশ সম্পর্কে তুমি জানো না, বলো তুমি কিভাবে বলো তুমি উম্মতে মুহাম্মদী। এই পরিচয় অনেক ভাই বন্ধুগণ, বাচ্চারা তো দূরের কথা, অনেক বয়োবৃদ্ধ বলতে পারবে না, কিন্তু 60-70 বছর জিন্দেগি শেষ হয়ে গেছে। এটা ঠিক কি না? এর একমাত্র কারণ হলো দ্বীনি ইলম, দ্বীন শিক্ষা করা যে ফরজ,
এটা আমাদের ভিতরে ওইভাবে প্রতিষ্ঠিত হয় নাই যেভাবে প্রতিষ্ঠিত হওয়ার দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্য অনেক পরিবারে নামাজি নাই, তাকে নামাজের কথা বললে নামাজ পড়ে না, কারণ সে নামাজ পড়বে কিভাবে, নামাজের গুরুত্বই তো সে জানে না। কোরআন তেলাওয়াত করতে বললে বলে কোরআন তেলাওয়াত কেন করতে হবে, কোরআন কেন শিখতে হবে, এটার কারণ কি, এটার প্রয়োজন কি, এটা সম্পর্কেও সে ধারণা রাখে না, জানে না। এর একমাত্র কারণ হলো পারিবারিকভাবে দ্বীন শিক্ষা করাকে গুরুত্ব দেওয়া হয় নাই, কর্তব্য মনে করা হয় নাই, দায়িত্ব মনে করা হয় নাই। এজন্য ভাই ও বন্ধুগণ, আমার আপনার জীবন যেভাবে গেছে সেভাবে চলে গেছে। যতটুকু জীবন সামনে আছে চেষ্টা করব হারাম থেকে দূরে থাকার, হালাল পথে চলার। যতটুক জানি ততটুকের উপরে আমলকে প্রতিষ্ঠিত করার। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, গুনাহের কাজ ছেড়ে দেওয়া, জিকির করা, তাসবিহ তাহলিল আদায় করা, সময় মতো নামাজ আদায় করা, কারো হক নষ্ট করা না করা, কাউকে গালিগালাজ না করা, কষ্ট না দেওয়া এবং খারাপ কাজগুলো থেকে বিরত থাকা। নিজের ঈমান যতটুকু আছে ততটুকু আরো বেশি বেশি করে ঈমান বাড়ানোর জন্য ইবাদত বৃদ্ধি করা। এটা যেমন বাবার দায়িত্ব তেমন মায়েরও দায়িত্ব। সন্তানের শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তোমরা কি জানো, যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এটা আমরা সকলেই জানি যে শিক্ষিত লোক যে মূর্খ লোক, দুইজনের মধ্যে অনেক আকাশ পাতাল ব্যবধান, ঠিক কি না? যে জানে, যে জানে না। সেজন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি নিজের সন্তানকে শিক্ষিত করে তোলার জন্য। এখন আপনি কোন শিক্ষায় শিক্ষিত করবেন? আপনি তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করাবেন, শিক্ষিত করাবেন, তাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তাকে আপনি এটা বানাবেন ওটা বানাবেন, সেটা বলতেছেন। আজকে একটা কথা মুখস্থ করে ফেলুন, আপনি, আমি, আপনার, আমার সন্তানকে আমরা কেউ কিছু বানাতে পারবো না। পারবেন বানাতে? বানাতে পারে কে? কে বানায়? তাহলে আমি আপনি যে বলতেছি আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে মাওলানা বানাবো, মুহাদ্দিস বানাবো, আপনি আমি কি বানাইতে পারবো? পারবো না। তাহলে আগে প্রথমে আপনার আমার নিয়তকে ঠিক করতে হবে। পরিবারের মধ্যে এই শিক্ষাটা বাস্তবায়ন করা জরুরি। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস সবাই মুখস্থ করেন, যে যেখানে শুনতেছেন। বুখারী শরীফের 1 নাম্বার হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বান্দার কাজ নিয়তের উপরে নির্ভরশীল। এখন আপনার নিয়ত হলো আপনি বানাবেন ডাক্তার, আপনি বানাবেন মাওলানা, আপনি বানাবেন মুহাদ্দিস। এখন আপনি আপনার চেষ্টা করতেছেন, আজকে মারধর করেন, কালকে আছাড় দেন, পরের দিন গোষ্ঠী জ্ঞাতি নিয়ে গালিগালাজ করেন, আরেকদিন বাপের গোষ্ঠীর দোষ দেন, আবার বাপে আবার মায়ের গোষ্ঠীর দোষ দেয়। এভাবে দোষ দিয়ে সন্তান এগুলো শুধু বাপের দিকে তাকায় আর মায়ের দিকে তাকায়, দুই দিকে তাকাইয়া সে মাদ্রাসায় যায় বা স্কুলে যায়। পরবর্তীতে সে বলে, দূর, পড়ালেখা করে লাভ কি? আমার মতো আরেকজন পড়ালেখা না করে সে মাসে 20,000 টাকা কামাইতেছে, বিদেশ যাইয়া 50,000 কামাইতেছে, তাহলে আমি কেন পড়ালেখা করতেছি? এই যে একটা দ্বিধা দ্বন্দ্ব সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই গ্রামে অনেকেই আছে মেট্রিক পড়ালেখা করে বিদেশ চলে গেছে, ইন্টার পড়ালেখা করে বিদেশ চলে গেছে, কিন্তু ছোটবেলায় তার বাবা বলছিল তারে ডাক্তার বানাবে, তারে মাওলানা বানাবে। মাদ্রাসায় করছে, 1 বছর করছে, 2য় বছর মাদ্রাসা থেকে পলাই গেছে। এখন সে রিক্সা চালায়, অথবা অন্যান্য কাজকর্ম করে খায়, অথবা সে ইঞ্জিন এসে ওয়ার্কশপে কাজ করে, অথবা হোটেলে কাজ করে। এই যে সামাজিকভাবে সন্তানকে শিক্ষিত করার ব্যাপারে নিয়ত করেও শিক্ষিত না করার জন্য বড় কারণ হলো বাবা মা দায়িত্ব নেওয়ার ভাবে নিয়ত ঠিক রাখা হয় নাই। সেই কারণে এই সন্তান পথভ্রষ্ট হয়ে গেছে। কারণ তাকে মাদ্রাসায় দিয়ে বাবা নিজেই নামাজ পড়ে না, মা নিজেই নামাজ পড়ে না, বাবা নিজেই গালিগালাজ করে, মা নিজেই উল্টাপাল্টা চলাফেরা করে, পর্দা করে না। তাহলে কিভাবে সেই সন্তানকে সে মাওলানা বানাবে, মুহাদ্দিস বানাবে? কিছু কিছু ক্ষেত্রে আশ্চর্য হয়ে যায়, বাবা মা খারাপ হলেও সন্তান মাওলানা মুহাদ্দিস হয়ে যায়। এটা সব জায়গায় হয়, কিন্তু উচিত হলো
নিজেদেরকে আগে ঠিক করা, নিজেদের নিয়তকে ঠিক রাখা, নিজেদের আকীদাকে ঠিক করে নেওয়া, তারপরে সন্তানের উপরে ওই আকীদা এবং বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা। আপনি বলতেছেন সন্তানকে ডাক্তার বানাবেন, কিন্তু ডাক্তারি সম্পর্কে আপনি নিজেই ভালোভাবে জানেন না এটা আসলে কি জিনিস। এমনি দেখছেন একজন ডাক্তার লাখ লাখ টাকা কামায়, সেজন্য আপনি সন্তানকে ডাক্তার বানাবেন। কেউ কেউ চিন্তা করছে মুহাদ্দিস বানাবেন, মাওলানা বানাবেন। আসলে তো আমরা কেউ বানাতে পারবো না। সবসময় এই কথা মুখস্থ করেন, আমি চেষ্টা করব আল্লাহ তাআলা বানাবে। আমি নিয়ত করি আমার সন্তান একজন দ্বীনদার মুসলমান হবে। আমাদের নিয়ত কি থাকবে? আমার আপনার সন্তান একজন দ্বীনদার মুসলমান হবে, একজন দ্বীনদার। বলেন, আমার সন্তান একজন দ্বীনদার পরহেজগার মুসলমান হবে। এরপরে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুহাদ্দিস, মাওলানা, কবিরাজ, যা কিছু হওয়ার দরকার পরে হবে। প্রথম হলো নবীজির যে হাদিস, যে তোমাকে মুসলমান হইতে হলে, মুসলমান পরিচয় হওয়ার কারণে, তুমি মুসলিম হওয়ার কারণে তোমার প্রথম ফরজ হলো দ্বীনি ইলম শিক্ষা করা। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? দ্বীনি ইলম শিক্ষা করা কি কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, হারাম থেকে দূরে থাকা যেমন ফরজ, হালাল কাজ করা যেমন ফরজ, তেমনি একটা ফরজ হলো দ্বীন শিক্ষা করা। আমরা মনে করি ছোট ছোট বাচ্চাদের শুধু শিক্ষা দীক্ষা করতে হবে, বড়রা শিক্ষা লাগবে না। কিন্তু অনেক বড়রা অনেক কিছুই জানে না, অনেক মাসআলা জানে না। সমাজ যেন কেমন হয়ে গেছে। আগে মাওলানা ইমাম সাহেবকে, খতিব সাহেবকে অনেক প্রশ্ন করতো, হুজুর এই মাসালা কিভাবে হবে, এটা যে করতেছি এটা ভুল করতেছি কিনা, এই যে একটা কাজ করতেছি সিদ্ধান্ত নিলাম এটা ভুল হচ্ছে কিনা। এখন আর কেউ জিজ্ঞাসা করেন। এখন সবাই ঘরে ঘরে মুফতি সাহেব, এখন সবাই ঘরে ঘরে জ্ঞানী হয়ে গেছে। আপনি যে ভুল করতেছেন না এর তো কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। আমরাও তো শিক্ষা দীক্ষা অর্জন করার পরে, ইলম অর্জন করার পরেও আমরা আমাদের উস্তাদদেরকে অনেক কিছু জিজ্ঞাসা করি, অনেক ফতোয়া জিজ্ঞাসা করি যে এটা করতেছি এটা ভুল হবে কিনা, এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে আছে কিনা, এই কাজটা যে শুরু করলাম, এই যে নিয়ত করছি এটা কি ঠিক কিনা, ভুল কিনা। আমাদের উচিত বড় ছোট বৃদ্ধ সকলে আমাদের সকল সিদ্ধান্ত নেওয়ার আগে ইসলামী শরীয়ত সম্পর্কে যারা জানে 5-10 জনকে জিজ্ঞাসা করা। সন্তানের শিক্ষার ব্যাপারে আজকের যে আলোচনা, আমাদের দেশে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা হলো নুরানি শিক্ষা ব্যবস্থা, যেখানে খুব সহজে কোরআন শরীফ, হাদিস, নামাজ, ইবাদত এবং সে বাংলা, অঙ্ক, ইংরেজি খুব ভালোভাবে শিখে নিতে পারে 2-3 বছরের মধ্যে। এরপরে আমরা প্রাইমারি স্কুলে দিতে পারি, হাই স্কুলে দিতে পারি, মাদ্রাসাতে দিতে পারি, এরপরে আমি পলিটেকনিকে দিতে পারি, যে কোনো শিক্ষাতে আমি দিতে পারি। এরপর কারণ আপনাকে এনশিওর করতে হবে আপনার সন্তান ইসলামী শিক্ষা যতটুকু তার চলার জন্য দরকার সেটা সে অর্জন করে ফেলছে। এটা এখন এই জন্য এই কারিকুলামটা প্রায় অনেক বছর গবেষণা করার পরে কারি বেলায়েত সাহেব এই নুরানি শিক্ষাটা প্রণয়ন করেছেন। ওখানে সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা এবং যতগুলো মাসআলা মাসাইল একজন মুসলমান চলার জন্য, মুসলিম হিসেবে তার দরকার ততটুকু ওখানে শিক্ষা দেওয়া হয়। ইভেন জানাজার নামাজ তারা প্র্যাকটিক্যাল শিখায়, কলা গাছকে লাশ বানাই, কিভাবে জানাজার নামাজ পড়তে হবে, কিভাবে 2 রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে 3 রাকাত নামাজ পড়তে হবে, কিভাবে 4 রাকাত নামাজ পড়তে হবে। যেহেতু এখনকার সময় আমাদের পারিবারিক ব্যবস্থাগুলো এমন, টেলিভিশন থাকে, গান বাদ্য থাকে, মোবাইল থাকে, এগুলোর কারণে সন্তানকে আমরা নিজেরা বাবা মা হয়েও শিক্ষা দিতে গিয়ে আমরা দুর্বল হয়ে যাই, পারি না। সেক্ষেত্রে আমাদেরকে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানের হুজুর, শিক্ষক আকীদা ভালো, লেনদেন ভালো,
আমানত ভালো, চলাফেরা ভালো, এমন প্রতিষ্ঠান আমাকে চয়েস করতে হবে যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো তাকে মুসলমান হিসেবে যে শিক্ষা করা দরকার, দ্বীন ইলম তাকে ভালোভাবে শিক্ষা দেয় ওই প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যেগুলোর উদ্দেশ্যই হলো শুধু কেবল ব্যবসা বাণিজ্য, এই ধরনের নিয়ম। এখন সন্তানকে তো শিক্ষিত করবেন, তার আগে নিজেদের সিদ্ধান্ত ঠিক করতে হবে। বাবা এবং মা, আমাদের সমাজে একটি খারাপ আদর্শ আছে, সন্তান যখন খারাপ হয় মা বলে বাবার গোষ্ঠীর সমস্যা, বাবা বলে মায়ের গোষ্ঠীর সমস্যা। বলেন এই কালচার আছে না নাই? কথা বলেন আছে না নাই? যখন সন্তানের শিক্ষা দীক্ষার বিষয় আসে, তখন যখন কোনো উল্টাপাল্টা কিছু করে ওই সন্তানের সামনে বাবার গোষ্ঠী ধরে কথা বলে, তোর জাত গোষ্ঠী। আবার মার গোষ্ঠী যদি একটু খারাপ কিছু থাকে তো বাবা বলে তোর জন্য এটা হয়েছে, তোর জাত গোষ্ঠী বরবাদ। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি সন্তানের সামনে এটা বলতেছেন, আপনার কি মনে হয় সন্তান এগুলো বোঝে না? এখন সে বলবে না, একদিন বলবে, আবার আপনাকে ফেরত দিবে যে আপনার গোষ্ঠী তো এমন, এর লেগে আমি এমন হয়েছি। এরকম হয় কি না হয় না? কথা বলেন হয় না হয় না? সন্তান এটা ফেরত দেয়, আপনি যে ভুলে যাবেন, কিন্তু দেখা যায় 1-2 বছর পরে বা কোনো এক সময় সন্তান কোনো কারণে বলে ফেলে যে কি বাবা আপনার বংশ এরকম, এর জন্য আমি এমন হয়েছি। নাউজুবিল্লাহ। এই যে একটা খারাপ চর্চা আমাদের ভিতরে আছে সন্তানকে শিক্ষা দীক্ষার ব্যাপারে। এখন শিক্ষা যে নিতে হবে, শিক্ষার যে গুরুত্ব, এটা তাকে আগে বুঝাবে। আমরা কি করি, সন্তানকে শিক্ষা যে করতে হবে, শিক্ষা যে দরকার, এটা না বুঝিয়ে তার উপরে শিক্ষাকে আমরা কি করি, প্রতিষ্ঠিত করে দিই। যাও বাবা, তুই মাদ্রাসায় পড়তেই হবে, তুই এখানে যাইতেই হবে, তুই স্কুলে যাইতেই হবে। কিন্তু বাবা কেন যাবো, আপনি বলেন নাকি? আপনি গেছেন স্কুলে, এখন তো বাবার কথা বলতে পারেন। বা মারা জিজ্ঞেস করে, মা আপনি ক ক্লাস পড়ালেখা করছেন? কথা বলে না, মা বাবা তো পড়ে নাই, কি করবো, ঠিকই না? তো এখন এরকম কয়েকদিন বলার পরে সন্তান কয়, আপনারা যেহেতু পড়েন নাই আমি আর পড়ি কি? এজন্য আপনাকে, আপনি তো দুনিয়া বুঝেন, আপনি তো বড় হয়েছেন, আপনার বয়স 30 বছর, 50 বছর, 60 বছর, আপনি তো জানেন যে পড়ালেখার গুরুত্বটা কি। সন্তান যখন 6 বছর 7 বছর হবে, তাকে যখন ভর্তি করাবেন, তার আগে তাকে আপনি নিজেরা সিদ্ধান্ত নিলেন স্বামী স্ত্রী মিলে এক হয়ে যে আমরা আমাদের সন্তানকে আগে দ্বীনি শিক্ষাটা দিব, তারপরে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, জজ হবে, এটা আমরা পরে ডিসিশন নিব। তাকে আগে দ্বীন শিক্ষাটা খরচ করে, তাহলে সে জানাজার মাঠে হুজুরের কাছে জিজ্ঞেস করবে না, হুজুর জানাজার নামাজে কি হাত তুলতাম নাকি হাত নামাইতাম? জানাজার নামাজে কি রুকু করতাম না সিজদা করতাম? সূরা ফাতিহা পড়তাম নাকি পড়তাম না? কোন দোয়া আগে পড়তাম, কোন দোয়া পরে পড়তাম? জুতা কি পায়ের মধ্যে রাখতাম নাকি রাখতাম না? আপনার সন্তান বড় হইয়া জিজ্ঞাসা তখন করবে না, আল্লাহ আল্লাহ বলে এগুলো কিছুই নাই, আসলে এগুলো সব হুজুরদের বকওয়াস। আপনার সন্তান বড় হইয়া তখন এই কথা বলবে না, আসলে এগুলা ইসলাম ধর্ম এগুলা কিছুই নাই, এগুলো সব বানানো জিনিস। কোরআন শরীফ পড়তে হবে এমন কথা কোথাও লেখা নাই, ডাইরেক্ট বলবে। এটার কারণ হলো পারিবারিক ভাবে যখন সে কথা বলা শুরু করে, যখন সে একটু বড় হয়, যখন চিনে এটা হলো বাবা, এটা হলো দাদা, এটা হলো নানা, এটা চাচা, চাচার সাথে এরকম করতে হবে, বাবার সাথে এরকম করা যাবে, ছোট ভাইয়ের সাথে এমন করা যাবে, এগুলো শিখাই না আমরা? এই বড় ভাইয়ের সাথে এমন করিস না, বলি কিনা? এই দাদার সাথে এগুলো বলে না, বলি কিনা? কথা বলেন। নানার সাথে এমন করে না, আবার কয় না নানার সাথে একটু দুষ্টামি করাও যায়, কি ঠিক কিনা? নানা ভাই তো, নানা কি, নানা ভাই আর দাদা ভাই। এই যে এই জিনিসগুলো তো আমরা সহজভাবে শিক্ষা দেই বাচ্চাকে। এই জিনিসের পাশাপাশি আপনাকে বাচ্চাকে বুঝাইতে হবে যে পড়ালেখা কেন দরকার, শিক্ষা কেন জরুরি, তার জীবনে শিক্ষা জরুরি। আপনি আগে তাকে সারেন্ডার করে নিবেন যে আমি যে পড়ালেখা করি নাই,
আমি যে শিক্ষিত হই নাই, আমি জীবনে কলম দিয়ে লিখি নাই, আমি জীবনে মাদ্রাসায় যাই নাই, স্কুলে যাই নাই। বাবা শোনো, আমি তো যাই নাই, তাই আমি ব্যথাটা বুঝি যে শিক্ষার কি দরকার। তুমি যখন কোনো একটা জায়গায় যাইবা, তোমার শিক্ষা থাকবে, দীক্ষা থাকবে, তখন সেটাকে তুমি সহজভাবে বুঝে ফেলবা। এই সেবাটা তুমি নিতে তোমার সহজ হবে। তুমি জানবা, বুঝবা, এক জায়গায় গিয়ে কথা বলবা, তোমার সংসার চালাইতে, তোমার জীবন পরিচালনা করতে, তোমার লেনদেন পরিচালনা করতে, ব্যবসা করতে, তোমার জীবনে যত কিছু আছে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করার জন্য শিক্ষা খুবই জরুরি। শিক্ষা খুবই কি, কথা বলেন না কেন? এই যে জিনিসটা তাকে আগে বুঝাইতে হবে। আমরা সন্তানকে শিখানোর আগে শিক্ষা দিয়ে দিই। কি করি? শিখানোর আগে শিক্ষা দিয়ে দিই। পড়তেই হবে এই বিজ্ঞান, সায়েন্স তোকে পড়তেই হবে, আমার কোনো কথাবার্তা নেই। কমার্স তোকে পড়তেই হবে। এখন এই ছেলে বাবার সামনে কিছু বলে না, পিছনে গিয়ে গালি দেয়। ডাক্তার তোকে হইতেই হবে যে কোনো মূল্যে। 3 বছর এমবিবিএস কোর্স করার পরে বলা টাকা পয়সা ম্যানেজ করে বিদেশে চলে যায়। আর এমবিবিএস এর কি? বাবার স্বপ্ন বাবার কাছে। এই যে বাবা মার স্বপ্ন সন্তানের উপরে চাপিয়ে দেওয়া, না বুঝে সন্তানের জন্য একটা ডিসিশন নিয়ে নেওয়া, তাকে হাফেজ বানানো, মাওলানা বানানোর ডিসিশন নেওয়া, তাকে ডাক্তার বানানোর ডিসিশন নেওয়া, তাকে শিক্ষক বানানোর ডিসিশন নেওয়া, না, এটা আপনি নিতে পারেন না। বিকজ অফ তার লাইফ সম্পর্কে আপনার ধারণাই নাই সে কেমন হবে। আমাদের সমাজে এই একটা ভুল চর্চা রয়েছে। হেফজখানায় দিতেই থাকে 10 বছর, 7 বছর, 8 বছর মাদ্রাসায় শুধু আসে যায়, বোর্ডিং এর ডাল খায়, ভাত খায় আর আসে যায়। হাফেজনা কিরে কি হয়েছে, কি করবো, বহু চেষ্টা করছে, লাগার বিদেশাটা জীবন চিন্তা করছে। কি বলে? বহু চেষ্টা করছি, স্কুলে দিছি, প্রাইমারি স্কুলে দিছি, নুরানির দিছি, হেফজখানার দিছি, হাই স্কুলে দিছি, পোলা তো পোলার মতো চলে। কি বলে? পোলা তো আরে পোলার মতো চলে না। পোলারা আপনি গাইডলাইন ভুল করছেন। আপনি বাবা মা হিসেবে সিদ্ধান্ত নিতে ভুল করছেন। যদিও আপনি শিক্ষিত না, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি তো গরুর গোস্ত কিনতে গেলে ঠিকই ভালোটা কিনে আনেন, লাল হইলে একটু ভালো হয়, মুরগিটা ভালোটা দেখেন, ভাই ওই মুরগিটা দেন, ঠিকই না? কিন্তু সন্তানের শিক্ষার ব্যাপারে সবচাইতে বেকুবি করি আমরা, বাবা মারা, দাদারা, নানারা। আমরা তাদেরকে আমাদের স্বপ্ন তাদের গায়ের উপরে প্রেশার করে দিই। তোরা ডাক্তার হইতেই হবে, তোরা ইঞ্জিনিয়ার হইতেই হবে। ভাই ছোটবেলায় কেন তাকে এগুলো বলতেছেন? সে ডাক্তার বোঝে, ইঞ্জিনিয়ার বোঝে, মাওলানা বোঝে, মুহাদ্দিস বোঝে। তাকে বলেন, বাবা তোমাকে আগে আল্লাহকে চিনতে হবে, নবীজিকে চিনতে হবে, ইসলামকে বুঝতে হবে। এটা তোমার জন্য আগে ফরজ। কথা বলেন, ফরজ কিনা? আপনারা ফরজ মনে করেন? বলেন, একটা বাচ্চার প্রথম আল্লাহকে শিখা, আল্লাহকে জানা, এটা ফরজ কিনা? নবীজিকে জানা ফরজ কিনা? ইসলামী শরীয়ত সম্পর্কে জানা ফরজ কিনা? নবীজি বলছেন এটাই হলো তার জন্য ফরজ। এই শিক্ষা আপনি তাকে দিবেন, আপনি মারা যাওয়ার পরেও আপনি সওয়াব পেতে থাকবেন। এই জন্যে প্রথমত তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাবা কয় ডাক্তার বানাইলো, মা কমানো, তো ঠিক কিনা? হ্যাঁ, মা কয় না না না, বহুত হুজুরে দেখছি উল্টা পাল্টা চলে, হুজুররা ভালো না, হুজুরা বাঁধায় না, হুজুরকে চাকরি বাকরি হয় না। তো এই যে বিষয়গুলো, এই যে উল্টা পাল্টা আচরণ এবং সিদ্ধান্তগুলো, এই কথাগুলো যে আপনি বললেন, রিজিকের মালিক আল্লাহ তাআলা, ঠিক আছে? বহু এরকম দেখা গেছে ইন্টারভিউ ফেস করতে 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 আত্মহত্যা করে ফেলছে, কিন্তু এরকম আলেম খুবই একদম নাই। এজন্য আপনি সন্তানকে বলে দিবেন রিজিকের মালিক আল্লাহ তাআলা। সিদ্ধান্ত ওইভাবে নেবেন যে সন্তানকে কোন লাইনে পড়াবেন, এটা পরে আগে সন্তানকে দিন শিক্ষাটা ফরজ করে, যেখানে দিন শিক্ষাটা সহজভাবে হয়, আপনার আশেপাশে হয়, আপনার চোখের মধ্যে থাকে, এবং আপনি দিয়ে দিলেন বোর্ডিং এ থাকলো, কি করতেছে না করতেছে কোনো খোঁজ খবর নাই, 1 বছর পরে বলেন হুজুর আপনার কাছে জিজ্ঞেস, আপনি কিচ্ছে, এগুলো করবেন না। এজন্য ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস আসতেছে। সন্তানের শিক্ষার ব্যাপারে, সন্তানের দীক্ষার ব্যাপারে, সন্তানের আদব কায়দার ব্যাপারে, সন্তানের আকীদার ব্যাপারে আমাদেরকে সচেতন হইতে হবে, যেন সে একজন দিনদার, পরহেজগার মুসলমান আগে হয়, পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার। বলেন, আগে আমার সন্তান কি হবে? আগে একজন বলেন দিনদার, পরহেজগার, মুসলমান,
উম্মতে মুহাম্মদী, তারপরে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন। সবাই বলেন আমিন। আমাদের সন্তান, আমাদের বংশধর যারা বেঁচে আছে, যারা আসবে, যারা আসতেছে, তাদের সকলকে নেক বান্দা বান্দি হিসেবে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিহি ওয়া সাহবিহি।